করতে হবে। আগামীতে যদি কারো কোনো স্পর্ধা জাগে, কোন অলিয়া আমাদেরকে স্পর্শ করবে, সেই কালে হাতগুলো আমরা আইন হাতে তুলে দেবো না। আমরা দাবি করবো ন্যায়সঙ্গতভাবে তাদেরকে ধরে আইনের আশ্রয় এনে তাদেরকে বিচারের দ্বারপ্রান্ত তাদেরকে উপনীত করতে হবে। আমি একটি কথা বলবো, আমরা অনেকে অজ্ঞাত সাথে অনেক কথা বলে থাকি। মাজার পূজারী, এটা সেটা পরিষ্কার হতে হবে। পূজা শব্দটি সংস্কৃতি ভাষা, এর বাংলা অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন। আমার বাবা যেখানে মারা গেছে সেই সমাধিস্থলে, সেই কবরস্থানে আমি খালি পায়ে জুতা পায়ে দিয়ে সেখানে হাঁটতে পারি না। কবরস্থানে গেলে আমাকে উচ্চস্বরে হাসি মুখে কথা বলতে পারি না, কবরকে সম্মান করতে হয়। এবং আমি সেখানে অট্ট হাসি এবং চিৎকার করে কথা বলতে পারি না, কারণ সেই কবরবাসীকে ইজ্জত করতে হয়। কবর হচ্ছে শ্রদ্ধার জায়গা। আমার বাবার কবরকে, আমার মার কবরকে, আমার ভাইয়ের কবরকে, আমার বন্ধুর কবরকে আমি শ্রদ্ধা নিবেদন করবো। এটাই প্রটোকল, এটাই প্রস্তুত, এটাই একটি বিধান। সে বিধায় সেই কবরের থেকে মর্যাদা সম্পন্ন হচ্ছে অলিয়া রওজা, মাজার শরীফ। পবিত্র কোরআন শরীফ বলেছে অলিয়া কোনো ধ্বংস নেই, মৃত্যু নেই। আমি আমার কুদরতি হস্তে তাদেরকে রিজিক দান করি। সে বিধায় আমরা একটা কবরবাসীর পাশ থেকে গেলেও সেখানে সালাম দিতে হয়। তাহলে বোঝা যায় কবরের মধ্যে মানুষটি মৃত বা সে জীবিত। তা না যেমন সালাম দিই কেন? আর সেই কবরবাসীকে বলা হয় আলমের বজ্জাত। আলম শব্দ এত সৃষ্টি বজ্জাত পানি দেন, মরা মানুষ কখনো ধ্যান করতে পারে না। সেই কবরবাসী মানুষটাও জীবিত, তাহলে সালাম দেই কেন? আর সেই আল্লাহ করতে করতে যে আল্লাহর সাথে জাতের সাথে এক হয়ে গেছে, যে একত্রিত হয়ে গেছে, তাকে আমরা আল্লাহ থেকে পৃথক করতে পারি না। তো আল্লাহর সাথে লয় হয়ে গেছে। তাদের বাজার, তাদের রওজা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা, পূজার জায়গা। তা সে বিধায় আমি সকলকে আহ্বান করবো, বিগত দিনে যা ঘটেছে তার প্রতিকার করতে হবে বর্তমান সরকারকে, তারা আইনের আওতায় এনে। এবং ভবিষ্যতে যদি তাদের সেই হাত কোন অলিয়াকে স্পর্শ করার চেষ্টা করে, সেই হাতগুলো আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে। এবং আমরা এই বাংলার জমিনের যত মানুষ আছি, তরিকাত প্রেমিক আছি, সকলে আমরা প্রতিহত করার চেষ্টা করব। কারণ আবু জাহেল, আবু লাহাব নবীর দুশমন ছিল, তাদের বাজার নাই। নমরুদ ফিরাউনের বাজার নাই। মাজার আছে কাদের? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আছে, মাজার আছে সাহাবীদের, মাজার আছে ওলিয়া, মাজার আছে খাজা গরিব নওয়াজ মাহমুদ চিশতি, মাজার আছে বড় পীর আব্দুল কাদের জিলানীর, বাংলার জমিনের 360 আউলিয়া সরদার হযরত শাহজালাল শাহপরা। মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। এবং এই মাজারকে আমরা সারা জীবন শ্রদ্ধা করে যাবো, এবং এই শ্রদ্ধার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। তাই সকলকে একটা আহ্বান জানিয়ে এবং এই মাজার ভাঙার প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আগামীকাল থেকে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আইনের আওতায় এনে আইনের কাঠগড়ায় তাকে উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ তরিকাত জীবিত থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবিত থাকবে, ওলিয়া জীবিত ছিল, জীবিত আছে, জীবিত থাকবে। সেই ওলিয়ার আদর্শ ধারণ করে আমরা জীবন পরিচালিত করব। সকলকে ধন্যবাদ। দরবার থেকে এসেছেন, কিন্তু আমাদের সময় সীমাবদ্ধতা আছে। প্রেস ক্লাবের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু 2 ঘন্টার বেশি অবস্থান করতে পারি না।